মহারাজপুর থেকে। আমাদের বন্যা হলে আমাদের কিছু খরচা নেই, আমাদের সব হেঁটে যাবো আর ডুবে গেছো। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এই যে চলছে সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরদার চৌকনের দৃশ্য। এই বরদার চৌকনে সকাল 10টার দৃশ্য। প্রায় 1 কোমর জল। যত দোকানদানি দেখতে পাচ্ছেন সব ডুবে গেছে। রাস্তার উপরে, একদম পিচ রাস্তার উপরে 1 কোমর জল। সাইডের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা, মানে চারিদিকে একদম, মানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম বরদার চৌকনের সেন্টারটাই, যেখানে সিভিক পুলিশ দাঁড়িয়ে থাকে। সেই জায়গা থেকে আমি ভিডিওটা নিচ্ছি, খালি দর্শক বন্ধুদের দেখানোর জন্য যে এখন বরদার চৌকন কি পরিস্থিতির মধ্যে রয়েছে। তো যারাই বাইরে বেরোবেন, ঘাটাল যাবার চেষ্টা করবেন, ক্ষীরপাইয়ের দিক থেকে আসার চেষ্টা করবেন, বা মাঙ্গরুলের দিক থেকে আসার চেষ্টা করবেন, বাইরে না বেরোনাই ভালো। কেননা এখানে আর কিছুক্ষণ পরে একদম সব অচল হয়ে যাবে। জলের স্তর বাড়ছে। আজকে সকাল 7টাতে আবার জল ছাড়া হয়েছে। সকলে সাবধান থাকবেন, বাচ্চাদের সাবধান রাখবেন। আর বিভিন্ন জায়গায় ইলেকট্রিক কাটা আছে। কালকে রাত্রেই আমি বলেছি, মহকুমা শাসকের সাথে কথা বলে বা ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিএম এর সাথে কথা বলে কোথায় কোথায় কারেন্ট থাকবে না সেটাও জানিয়েছি। প্রায় বেশিরভাগ জায়গাতেই কারেন্ট থাকবে না, কেননা জলের স্তর বাড়ছে। সাধারণ মানুষের স্বার্থে ইলেকট্রিক কাটা আছে। যদি খাবার জলের অসুবিধা হয়, সেই এলাকার যারা সহায়তা কেন্দ্র খুলে রেখেছে তাদের সাথে যোগাযোগ করবেন। যদি তাদের সাথে যোগাযোগ না করতে পারেন, প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। নিশ্চয়ই সকলের কাছে কারো না কারো নম্বর আছে। যদি খাবার জলের অসুবিধা হয় আপনারা অবগত করাবেন। প্রশাসন তৎপর আছে আপনাদের কাছে খাবারের জল পৌঁছানোর জন্য। তো সকলে সাবধানে থাকবেন, আর বিশেষ করে বাচ্চাদের সাবধানে রাখবেন। পরিস্থিতি খুব খারাপ। সকলকে মিলে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়তে হবে। অনেক জায়গাতে মোবাইলের মানে টাওয়ার অফ হয়ে গেছে, তো মোবাইল চালু রাখার চেষ্টা করবেন। চার্জ যেটা থাকবে কম কম করে খরচা করবেন, আশেপাশের খবর নেওয়ার জন্য বা কারোর সাথে ফোনে কথা বলার জন্য। বেশি মোবাইল ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজ দেখতে থাকুন। আমি নকিবুল ইসলাম আপডেট দিতে থাকবো, তাতে যেখানেই যেতে হয় যাব, আপনাদের সামনে সব আপডেট তুলে ধরবো।